রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মুবারকের হায়াতের জিন্দেগিতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তিনি হজ করার জন্য ঘর থেকে বাইরে হয়েছেন। তৎকালীন জমানায় হজের তো মানুষ নৌকায় করে, জাহাজে, স্টিমার করে ঘর থেকে বাইরে হয়েছেন, হজে যাবেন। এমন সময় তার ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে এসে চোখের পানি ফেলায় কান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের চোখের পানি দেখে বলে, বাবা রে, এই মুহূর্তে আমি ঘর থেকে বাইরে হইলাম, হজে যাব, তোমার চোখের পানি আমার কাছে বড় কষ্ট লাগে, কেন কাঁদতেছো বলো? ছেলেটা কেঁদে কেঁদে বলে, বাবা, ওই যে পাশের বাড়িতে গিয়েছিলাম, ওখানে সুন্দর রান্না হইতেছে, গোস্ত রান্না হইতেছে, আমি তাদের কাছে গোস্ত চাইলাম কিন্তু দিল না। আগে দেখবেন আগেকার জমানায় আমরা ছোটকালে এমন করতাম যে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় গোস্তের গ্রান আসলে বাসা যাইতাম, ঠিক কিনা? মুরব্বীদের মনে আছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলের হাত ধরে প্রতিবেশীর বাসায় গেলেন, বাড়িতে গেলেন, গিয়ে বলতেছ, ভাই কি ব্যাপার, আমার ছেলেটা আপনার কাছে আসছিল, একটু গোস্ত চাইছিল, কেন দেন নাই? বলার সাথে সাথে প্রতিবেশীর ওই ব্যক্তির চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বলে, আল্লাহর ওলি, অজমানার মুহাদ্দিস শ্রেষ্ঠ আলেম, আমি তো আপনার ছেলেকে চিনি। আমার হালতটা হলো এমন, আজকে কয়েকদিন যাবত আমার কাজ নাই, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানরা অনাহারে আছে, আমার বিবি অনাহারে আছে। আজকে সকালে কাজের সন্ধানে গেলাম, সেখানেও কাজ পাই নাই। ক্ষুধার যন্ত্রণায় সন্তানের চেহারাটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠে, আর দু চোখ বয়ে বেয়ে পানি পড়তেছে। ভারাক্রান্ত হৃদয় আমি বাড়ি ফিরতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম রাস্তার পাশে একটি গরু মরে আছে, পড়ে আছে। সেখান থেকে কয়েক টুকরা গোস্ত আমি কেটে আনলাম। মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে হারাম খাওয়া এটা ততটুকু জায়েজ যতটুকু খাইলে মানুষের জীবনটা বেঁচে যায়। এই জন্য সেখান থেকে কয়েক টুকরা গোস্ত আমি কেটে আনলাম। ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো আপনার ছেলেকে চিনি, এটা আমার জন্য জায়েজ কিন্তু আপনার জন্য জায়েজ নয়, আপনার ছেলের জন্য জায়েজ নয়, এই জন্য আমি এটা দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যদি আপনার ছেলেকে এক টুকরা গোস্ত না দিয়ে অপরাধ করে থাকি গো, মেঘের বাণী করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটার কথা শুনে চোখের পানি ফেলে দিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে পর্যন্ত বেঁচে গেছে। বলে, ভাই, আপনি আমার এলাকায় থাকেন, আপনি আমার প্রতিবেশী, আপনার কষ্ট এমন আমি জানি না, একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে ঘরে গেলেন। হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রাখলেন সব টাকাগুলো আনলেন, এলে ওই প্রতিবেশীর হাতে দিলেন, বলেন, ভাই, এই টাকাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, এটা নেন, এটা নিয়ে আপনি ব্যবসা করেন, আপনি আপনার রিজিক যোগান, আহার যোগান, হায়াতের জিন্দেগিতে এই টাকা কোনো দিন আপনি আমাকে আর পরিশোধ করা লাগবে না, হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন পরিশোধ করা লাগবে না। কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বছর আর হজে যায় নাই। হজ শেষ করে এলাকার লোকজন যখন বাইতুল্লাহ সফর করে আবার দেশে ফিরলেন, তার এক বন্ধু এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, বন্ধু, তুমি হজ থেকে কবে ফিরলা? সুবহানাল্লাহ, তুমি হজ থেকে কবে ফিরলা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলো, আমি তো এই বছর হজেই যাই নাই। বলে, হজে যাও নাই, কিন্তু আল্লাহর কসম, আমি যখন মিনা মুজদালিফায় গেলাম, তাকায় দেখি তুমি আমার আগে আগে হাঁটতেছো। আমি যখন নবীজির রওজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, আমি তাকায় দেখি তুমি আমার আগে আগে পয়গম্বর রওজায় সালাম দিতেছো। আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করি, সেখানেও তাকায় দেখি তুমি আমার আগে আগে তাওয়াফ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু বললেন না, চুপ রইলেন। ওই ব্যক্তি চলে গেল, রাতের বেলায় ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে দেখা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, হজে না গিয়ে আমার এক বান্দার হাজত তুমি পুরা করে দিয়েছো। আমি আল্লাহ এত খুশি হইলাম, এত এত খুশি হইলাম যে আমি আল্লাহ তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা বানাইয়া তোমার হজ আমি আল্লাহ করাই দিছি, এবং তোমার ওসিলায় এই বছর যত হাজি গেছে রে আব্দুল্লাহ, সকলের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যুবক ভাই, বিষয়টা তো এমন হতে পারতো যে বছরের শুরু আমরা ইবাদতের মধ্যে কাটাইব,
কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই যুবকের ভিতরে হায়া নাই, লজ্জা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় প্রস্রাব করে আসে না নাই? এখন মারাত্মক ক্যান্সার বাড়িছে, হাঁটুর উপরে কাবর, এই ছোট ছোট প্যান্ট পরে যুবকরা আসে না নাই? এই যে এই পর্যন্ত প্যান্ট পরে রাস্তায় রাস্তায় হাঁটে, কথা কয় না। এখন আপনাদেরকে একটি মাসালা জিগাই, পুরুষের ফরজিয়াত সতর কতটুকু? নাভি থেকে না, নাভি সহ বলেন, নাভি থেকে না, নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের ফরজ। পুরুষ এতটুকু ফরজিয়াত ঢাকা হলো ফরজ। এই অংশ যদি না ঢাকা থাকে, 1 ইঞ্চি পরিমাণ যদি খোলা থাকে, ওই ছেলের দিকে তার মাও যদি তাকায়, সেখানেও কবিরা গুনাহ। বুঝাইতে পারছি? মাও যদি তাকায় সেখানে কি হবে? কবিরা গুনাহ হবে। যে ছেলে হাঁটুর উপরে কাপড় পরে, ওখানে যদি তার মাও দৃষ্টি দেয়, সেখানে কি হবে? আওয়াজ করে বলেন, জোরসে বলেন, কবিরা গুনাহ হবে। তো এই রোগ এই এলাকার ভিতরে আছে না নাই? বাবাও যদি তাকায় তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের বোনও যদি তাকায় তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। একমাত্র বিবি সারা যারাই দেখবে সকলের কবিরা গুনাহ হবে। মসজিদের ইমাম সাহেব যদি দেখে, ইমামের কবিরা গুনাহ হবে। ভরে গেছে রোগে, মনে হয় ফ্যাশন, এটা লজ্জা নাই, হায়া নাই, কিচ্ছু নাই, ভাবে এটা আমার ফ্যাশন। আবার কিছু কিছু প্যান্ট বাড়ি হয়েছে এমন, নিচে ঝুঁকলে মনে হয় পেছন দা ফরজ তরক হয়ে যেতেছে। আমি কি ভুলভাল বলতেছি বাবা? এমন প্যান্ট বাড়ি হয়েছে যে প্যান্টটা নাভির উপরে ওঠে না, নাভির নিচে কি থাকে? পড়ে থাকে। আবার নামাজে আসলে পিছন দিক থেকে লজ্জাস্থান বাড়ি হয়ে যায়। তো নামাজে এসেও কবিরা গুনাহ করতেছে, আরেকজনকে গুনাহ করাইতেছে। এটা যদি কেউ করে, তাহলে আল্লাহর রাস্তায় নসিহত করবেন যে ভাই তুই নিজেও গুনাহ করিস না, আমাকে করতে দিস না। ঠিক আছে না? অনায়াসে ভুল ক্রমে কি যায়, দৃষ্টি চলে যায়। আরজ করি যে আপনি আপনার সন্তানকে অন্তত নবীওয়ালা কিছু সূরত নমুনা লাগাই দেন। ঠিক আছে না? যদি সন্তান মনে হয় যে আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারে না, তাহলে কি হবে? এখন যদি একটি প্রশ্ন করি যে একটি প্রশ্ন যদি এখন আপনাদেরকে করি যে জানাজার নামাজে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা কয়জনে পারেন? হাত তোলেন। এখানে কয়জনে পারেন? হাত তোলেন। মাশাআল্লাহ। এই মাঝে 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 ফাঁকা যারা আসরে বাবা, তোমরা যে পারো না, এখন বলো দেখি তোমাদের আত্মীয় স্বজন বাবা মারা গেলে তুমি কারবা? ঠিক আছে না? দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় আছে? এই কলিজা লাগে কিনা? এখন যদি প্রশ্ন করি, আজকে মাহফিলের শেষে নিজ সন্তানকে জিজ্ঞেস করবেন, ছেলেকে জিজ্ঞেস করবেন, এই জানাজার নামাজে দোয়াটা যে আছে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা কি তুমি পারো? নিজের ছেলেকে জিজ্ঞাসা করবেন, পারবেন তো? পারবো। এস্তাই মাহফিল কারে কইছে? আপনি যদি না জিগান, আপনি মারা গেলেন, আপনার সন্তান আপনার জানাজা গেল, শুধু বোবা। ঠিক আছে না? কোন সন্তান রে খাওয়াইলা, কোন সন্তান রে ঘুম পাড়াইলা। যে সন্তান নিজের বাবার জানাজায় গিয়ে বোবা হয়ে দাঁড়িয়ে আছে, কথা কয় না? যে সন্তান নিজের বাবার জানাজায় গিয়ে কি হয়েছে? বোবা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারে না। সে আবার কবর জিয়ারত করবে কিভাবে? আপনি কি জানেন যে আপনি কবরে দাঁড়াইলে আপনার বাবা আপনাকে দেখে? এটা জানেন আপনি? মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়াইলে ওই কবরওয়ালা উপরওয়ালাকে দেখে। আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনার কবরে পারে দাঁড়াইলে আপনি দেখবেন। আপনার বাবার কাছে মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তার কবরের সামনে দাঁড়াইলে আপনি দেখবেন। কবরস্থানে দাঁড়াইলে মৃত ব্যক্তিরা আপনাকে দেখবে।
তাইলে এই যে একটি মিস্টেক হয়ে গেল আমাদের, আহারে, নিজের বাবার শেষ জানাজায়ও ছেলেটা বোকামি করলো, ছেলেটা বাবার সাথে গাদ্দারি করলো একরকম, ঠিক না? ছোট্ট একটি দোয়া, এটাও ছেলে পারে না, তাহলে এই মসজিদ মাদ্রাসা দিয়ে হবে কি? কখনই কি এমন হয়েছে যে ইমাম সাহেব আমার এই দোয়াটা একটু শিখাই দেন? কথা কয় না। হয়েছে এমন? হয় নাই। তাহলে কি হবে? কি হবে বলেন দেখি, কি হবে? এই যুবক যারা আছে এরা বলো দেখি, এরা তো মনে মনে ভাবে যে বয়স হইবে, দাড়ি পাকবো, তারপর মরণ। এরা মনে মনে এটা ভাবে না যে বয়স হবে, দাড়ি হবে, তারপর মরণ হবে। ঠিক আছে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল। আপনি জানেন যে কবরে গেলে, দাড়িবিহীন গেলে, এই কি বলছি বলেন, দাড়িবিহীন কবরে গেলে কিসা, এটার নাম কি? একবারে ক্লিন শেপ, একবারে পরিষ্কার, একবার হাত দিলে, একবার হাত পিছলে এই মাথাতে এই মাথা চলে যায়, আছে না? নেই? এমন যদি কবরে যায়, ফেরেশতা প্রশ্নই করবে না, বিনা প্রশ্ন একবারে ডাইরেক্ট। জানেননি আপনাদের কথা? কোন দুনিয়ার আশায় আছেন? হ্যাঁ, কোন দুনিয়ার আশায় আছেন? আজকে হুজুর আসবে না, হুজুরের হাত ধরে যুবক যারা সব দাঁড়িয়ে রাখার নিয়ত করো। কথা কয় না? সবগুলো দাঁড়িয়ে রাখার নিয়ত করবা। এই দাঁড়িয়ে রাখলে কি অসুন্দর দেখা যায়? আমি একটু কালা, কিন্তু অসুন্দর দেখা যায় না। দাম হুজুর কি সুন্দর, ওই যে হুজুর কি সুন্দর। দাঁড়িয়ে রাখলে কি অসুন্দর দেখা যায়? সুন্দর দেখা যায়। কি দেখা যায়? সুন্দর দেখা যায়। এটা কার আদর্শ? কার আদর্শ? চিল্লা এখন, কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার পয়গম্বরের সুন্দর আদর্শ আছে। এই সুন্দর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে যায়। সুন্দর আদর্শ গ্রহণ করলে মানুষ জান্নাতি হয়ে যায়। কত মানুষ পয়গম্বরের আদর্শ গ্রহণ করে জান্নাতি হইল, কিন্তু আমি আপনি বোকা রয়ে গেলাম। পয়গম্বরের আদর্শ গ্রহণ না করার কারণে আমি আপনি জাহান্নামী রয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। না পুরুষের ভিতরে হায়া লজ্জা আছে, না মহিলার ভিতরে হায়া লজ্জা আছে। ঠিক আছে না? মহিলাদের ভিতরে আরো হায়া লজ্জা কম চলে গেছে। কিন্তু আপনি জানেন, হাজারো পুরুষের চাইতে একজন নেককার মহিলার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। নেককার মহিলার দাম সবচাইতে বেশি। আমার স্ত্রীটা বেপরদায় চলে, আমার বোন বেপরদায় চলে, আমার খবর নাই। ঠিক আছে না? আমার খবরই নাই, একবারও বলি না। আমি যে ভাই, একবারের জন্য বলি না যে তোর পর্দা করা লাগবে। আমি যে স্বামী, আমি আমার বিবিকে একবারও বলি না যে তোমাকে দিনদারিত্ব অবস্থায় চলতে হবে, দিন মেনে চলতে হবে, একবারও বলি না। আমি একটা পুরুষ হয়ে আমার ভিতরে একবারে কিচ্ছু না, হুদা সব হারায় ফেলছি। أقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। বাবারে, একবারও খেয়াল করছো নি তোমার বিবিটারে তুমি সাজায় গোজায় বাইরে করলা? তোমার বোন সাজায় গোজায় বাইর করলা, তুমি কিছুই কইলা না, তুমি আর আনন্দ ভোগ করলা। কিন্তু জানো নি, হাসরের ময়দানে এই রোগগুলাই তোমার কাঠগড়া, তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলে, আকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আল্লাহ, আমি পর্দা করতে চাইছিলাম, আমার স্বামী আমারে দেয় নাই। আল্লাহ, আমার বাবা আমারে কোনোদিন বলে নাই, আমার মা আমারে কোনোদিন বলে নাই, আমার ভাই আমারে কোনোদিন বলে নাই। আজকে যদি আযাব দেওয়া লাগে, আমার চাইতে বেশি আযাব তাদেরকে দেন। নাউজুবিল্লাহ। আগে তাদেরকে দেন, পরে আমারে দেন। আমার বলতে সমস্যা আছে? কথা বলে না কেন? আমার বলতে সমস্যা আছে? এখনো যদি হিসাব নেওয়া হয় যে আপনার ঘরে কি নামাজ রোজা হয়, অনেকে বলবেন না।
ঠিক আছে না? অনেকেই বলবেন না, কিন্তু কেন হয় না? এর দায়িত্ব তো আমার ছিল। আমি যদি তাকে বলতাম যে তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই পর্দা করা লাগবে, তাহলে তারা মানতে বাধ্য ছিল। ঠিক কিনা? মানতে কি বাধ্য ছিল? আমি ইচ্ছে করে তাদেরকে গুমরাহির পথে নিয়ে গেছি, আমি ইচ্ছে করে তাদেরকে বেপর্দা বানাইছি। কেন এমন করি? একটু দায়িত্ববোধ কি আমাদের নাই? মুসলমান হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে, নাকি আমি কাফের মুশরিকদের মতো হয়ে যাব? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এদিকে কোনো খেয়ালই নাই। যদি ঘরের ভিতরে হার দিন কোরআন তেলাওয়াত হয়, এমন যদি হতো, আগে দেখতাম যে সকালবেলা ঘরে ঘরে মহিলারা কোরআন তেলাওয়াত করত, ঠিক আছে না? এখন ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল। কেন? আমার এখানে অবহেলা, আমার অবহেলার কারণে আমার ঘর আজকে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু আমাদের জানা নাই একজন পাকিজা মহিলা, একজন নেককার মহিলার কত দাম। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর জামানার এক ঘটনা আনেন। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তৎকালীন জামানায় এলাকার ভিতরে অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি নাই। কয়েকদিন হয়ে গেল মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, কিন্তু বৃষ্টি আসে না। এটাকে বলা হয় ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ। বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছে, নামাজ হয় না। এলাকার সব লোক মাঠ ময়দানে চলে এসেছে, ওলামায়ে কেরামগণ আসছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সেখানে উপস্থিত হয়েছে। সবাই দোয়া করে, কিন্তু বৃষ্টি হয় না। এক সময় দেখা গেল বিকাল গণিয়ে আসছে, কিন্তু বৃষ্টি দেখা দেয় না। হঠাৎ করে ওই অঞ্চল দিয়ে ঘোড়ায় করে এক যুবক এবং তার মা সেখান দিয়ে সোয়ার করতেছে। এতগুলো মানুষ দেখি যুবক ঘোড়া থামায়া তারপর মানুষের কাছে আসছে, এসে বলতেছে, ও ভাই, আপনারা কেন এখানে একত্রিত হয়েছেন, কারণটা কি? বলে, আমাদের এখানে বৃষ্টি নাই, অনাবৃষ্টি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমরা সবাই এখানে একত্রিত হয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছি বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি আসে না, বৃষ্টি হয় না। এবার যুবক বলতেছে, একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখি কি করা যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লামা জুলফিকার নকশবন্দি কিতাবের ভিতরে লেখেন, যুবকটা তার মার কাছে গেছে, গিয়ে বলে, মা, এখানে তারা জমায়েত হয়েছে, এখানে তারা বৃষ্টির জন্য দোয়া করতেছে, কিন্তু বৃষ্টি হয় না। ওই মা দোয়া করলেন, কিছুক্ষণের ভিতরে আসমানে মেঘ জমা হয়ে গেছে, সাথে সাথে জমিনে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। সবাই দৌড়ে যুবকের কাছে গেল, বলে, যুবক, কি এমন হলো? সারাদিন বলে দোয়া করলাম, কোনো বৃষ্টি নাই, এমন কি হলো যে সাথে সাথে বৃষ্টি আসলো, আসমান থেকে বর্ষণ হয়ে গেল? যুবক বলতেছে, এই যে মহিলা দেখতেছেন, ইনি আমার মা। তিনি হায়াতের জিন্দিগিতে, তার হায়াতটা হলো পবিত্র হায়াত। এমন হায়াত আমি কাউকে দেখি নাই। আমার মাকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মা আজ পর্যন্ত কোনো ফরজিয়াত কাজা করে নাই। আমার মা আজ পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে নাই। আমি মনে মনে ভাবলাম, আপনাদের এই সমস্যা দেখে আমার মাকে যদি বলি, আমার মা মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। আমি আমার মাকে বললাম, মা আসমানে হাত তুলে দোয়া করলেন, আর এমনি আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নামাই দিলেন। এটা হলো পাকিজা একজন সৎ মহিলার গুণাবলী। তো আমার ঘরে যদি এমন থাকতো, তাহলে আমার ঘরটাও নূরে নূরান্বিত হয়ে যেত। ঠিক আছে না? এখন ঘরের ভিতরে শুধু খালি অভাব আর ঝগড়া। কেন? নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দিনদারিত্ব নাই, কিচ্ছু নাই। কি যে না সেটাও নাই। শুধু খালি মোবাইল 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 মোবাইল। আজকে যাবেন, অন্তত এ কথা বলবেন যে দিনে কমপক্ষে একটা পৃষ্ঠা হলেও তোমার কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। এই ঠিক আছে নি? অনেকে মনে মনে চিন্তা করেছে, হুজুর আপনার কথা শুনে গিয়ে কইলাম, যদি বাড়ি একটা পরে বাড়ি দেখাইবে কাটা। ঠিক আছে না? বউ যদি উল্টা আমারে কয়, তাহলে এটা সহ্য করবো কে? ভাই, আপনাকে বলতে হবে, কারণ আপনি ঘরওয়ালা। আপনি কি ঘরওয়ালা? আপনাকে পুরুষ বানাইছেন আল্লাহ। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নিজে দলিল দিয়েছেন পুরুষ হলো মহিলার চাইতে শক্তিশালী। আমাকে বলতে হবে
যে না তোমাকে এভাবেই চলতে হবে, এভাবে চলা ছাড়া কোনো উপায় নাই, এভাবেই চলতে হবে, অন্তত 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে। রুল জারি করে দিবেন, ঘরের ভিতরে ছেলে সন্তানদের ভিতরে সবাইকে বলতে হবে যে 5 ওয়াক্ত নামাজ যারা পুরুষ আসো মসজিদে জামাতের সহিত আদায় করতে হবে, মহিলা ঘরের ভিতরে আদায় করতে হবে, অন্তত ঘর থেকে বাইর হইলে তারা যেন বোরকাটা পরে বাইর হয়। ঠিক আছে না? ঘর থেকে বাইর হলে যেন বোরকাটা পরে কি হয়, বাহির হয়। সমস্যা তো এখানে যে বোরকা পরলেই অনেকের গা আবার চলে, আছে না নাই? দেখেন না দেশের ভিতরে মাঝে মাঝে বোরকা দেখলেই কলেজের ভিতরে বোরকাওয়ালা ছাত্রী বের করে দেয়, খবর দেখেন না আপনারা? কলেজ থেকে বের করে দেয়, বিভিন্ন অফিস আদালত বোরকা পরা যাবে না। কেন? তাদের চুলকানি আছে। কি আছে? চুলকানি আছে। কিসের চুলকানি? শয়তানি চুলকানি। শয়তান এদেরকে চুলকায়, এদের ভিতরে শয়তান, কলবের ভিতরে শয়তান বাসা বাঁধছে যে না এগুলো করা যাবে না। মা বোনদের ইজ্জত আব্রু সব শেষ করে দিতেছে, শুধুমাত্র বলতেছে নারী উন্নয়ন, নারী উন্নয়ন, নারী উন্নয়ন। আমাদেরকে বলতেছে, আলেম ওলামাদেরকে বলে যে তারা নারীদের উন্নয়ন চায় না। আল্লাহর কসম করে বলি, এই জমিনের ভিতরে আসমানের নিচে তাম পৃথিবী জুড়ে কেউ যদি নারীর অধিকার চায় সেটা হলো আহলে কোরআন এবং নবী সুন্নত ওয়ালা ওলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আমরা নারীর উন্নয়ন চাই, বলো তোমরা চাও না নারী উন্নয়ন বলে বলে আজকে নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় রাস্তায় ধর্ষণ করতেছে তারাই। কথা বলেন ঠিক কিনা? এই নারী উন্নয়ন কি হয়েছে একটা দেখান, একটা উন্নয়ন আমারে দেখান, একটা উন্নয়ন আমাকে দেখান। ঢাকাতে রাস্তায় রাস্তায় টিসিবির মানের জন্য আমার মা বোনেরা ঘন্টার পর ঘন্টা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়, এটা কি নারীর উন্নয়ন? হসপিটালের ভিতরে নারীদের সিরিয়াল ধরতে হয়, বাসের ভিতরে নারীদের ধাক্কা ধাক্কি, পুরুষের সাথে নারীর গা মিশে যায়, এটা কি নারীর উন্নয়ন? আরে নারীর উন্নয়ন তখন হবে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনের ভিতরে হুকুম বাস্তবায়ন করা হবে। আজকে কলেজ ভার্সিটিগুলোর ভিতরে নারীর হেফাজত নাই, নারীর স্বাধীনতা নাই, নারীর আদর্শের কোনো লেশ মাত্র নেই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণ হইতেছে। আজকে যদি নারী উন্নয়ন থাকতো, এই কথা বলেন, আজকে যদি নারী উন্নয়ন থাকতো, আজ থেকে কত বছর আগে থেকে ওলামায়ে কেরাম সংসদের ভিতরে জায়গায় জায়গায় মাহফিলের ভিতরে একটি স্লোগান দিতেছেন যে ধর্ষককে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া হোক। এই ঠিক কিনা? এটা কি বাংলাদেশে পাস হয়েছে? রাতের বেলা ধর্ষণ করে জেলে যায়, সকালবেলা জেল থেকে বাইরে হয়ে যায়। কথা বলেন না কেন? এটা কি নারীর স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? তা আমাদের কি বুঝাইতেছে আর আমরা কি বুঝতেছি? কি বুঝাইতেছে আমাদেরকে আর আমরা কি বুঝতেছি? আমার মাথায় ধরে না। সমস্যা নাই, আপনারা আমাদেরকে বলেন যে মোল্লারা খারাপ, মোল্লারা এইটা, মোল্লারা এইটা, আপনারা ভালো ভালোটা দেখান আমাদেরকে, ভালোটা আমাদেরকে দেখান। সংসদের ভিতরে আইন জারি করে দেন যে নারী ধর্ষিত হলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসি আদেশ করা।